হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি শুভপাল। ওয়েলকাম জানাচ্ছি আবারও সবাইকে আমার গ্রাফিক ডিজাইন কমপ্লিট কোর্স ভিডিও টিউটোরিয়ালটিতে। আজকে আমরা জানবো রোল অফ এ গ্রাফিক ডিজাইনার ইন লোকাল অ্যান্ড গ্লোবাল মার্কেট প্লেস সম্পর্কে। দ্যাট মিনস লোকাল এবং গ্লোবাল মার্কেট প্লেসে একজন গ্রাফিক ডিজাইনারের চাহিদা কতটুকু, সেই জিনিসটাই আমরা আজকে জানবো এবং দেখবো। সো তার জন্য আমি ফার্স্টে চলে যাব হচ্ছে গুগলে। সো আমি গুগল ক্রোমে চলে যাব অ্যান্ড আমি এখান থেকে bdjobs.com ওয়েবসাইটটা বের করে রেখেছিলাম। কারণ হচ্ছে আপনারা সবাই জানেন যে বাংলাদেশে এখন চাকরি খোঁজার জন্য সবথেকে অন্যতম একটা সোর্স হচ্ছে আপনার বিডি জবস। সো যখনই কেউ চাকরি খোঁজার চেষ্টা করে বা তার সাথে রিলেটেড, তার সেক্টরের সাথে রিলেটেড কোনো চাকরি খোঁজ করে, তখনই মানুষ bdjobs.com-টাতেই চলে যায় ফার্স্টে। সো আমরাও bdjobs.com-এ চলে আসলাম অ্যান্ড এইটার থ্রুতে আমরা আমাদের লোকাল জবগুলো দেখতে পারবো। সো আমি এইখানে এসে ডিরেক্টলি লিখলাম হচ্ছে গ্রাফিক ডিজাইনার। সো এখানে আমার সাজেস্ট করছে সো গ্রাফিক ডিজাইনার। আমি এটা ক্লিক করলে দেন সার্চ বাটনটা প্রেস করলাম। সো আমার এইখানে নিউ একটা ট্যাবে গ্রাফিক ডিজাইন রিলেটেড যেই সকল জবগুলো আছে সেগুলো আমি দেখতে পারতেছি, রাইট? সো দেখেন উপরে আমাকে দেখাচ্ছে 109, দ্যাট মিনস 109টা জব আছে আমার ক্রাইটেরিয়া অনুযায়ী। সো আমি যদি এখানে একটু জবগুলো দেখি, এখানে সে বলতেছে গ্রাফিক ডিজাইনার কাম ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। দ্যাট মিনস তার একজন গ্রাফিক ডিজাইনার দরকার এবং যে কিনা একজন ডিজিটাল মার্কেটিং এক্সপার্টও। সো এইখানে বলার কারণ হচ্ছে যে আপনার ডিজিটাল মার্কেটিংয়ের সাথে গ্রাফিক ডিজাইন জিনিসটা কানেক্টেড। অ্যাকচুয়ালি গ্রাফিক ডিজাইন আসলে সব ক্ষেত্রেই কানেক্টেড, সব কিছুর সাথেই কানেক্টেড। সো এই জন্য এই কোম্পানির যে ওনার অথবা যিনি এমপ্লয়ি খুঁজতে চাচ্ছেন বা খোঁজার চেষ্টা করতেছেন, সো উনি এই জবে পোস্ট করেছেন যে একজন গ্রাফিক ডিজাইনার দরকার যার কিনা ডিজিটাল মার্কেটিং নিয়েও সে যেন এক্সপার্ট হয়, সো দ্যাট যেন সেই লোক তার সেই সিলেক্ট করা এমপ্লয়িকে দিয়ে দুইজনের কাজ একসাথে করাইতে পারে। দ্যাট মিনস গ্রাফিক ডিজাইনের কাজটাও করাইতে পারে অ্যান্ড ডিজিটাল মার্কেটিংয়ের কাজটাও যেন করাইতে পারে। অ্যান্ড এটা করে সুবিধা হয় হচ্ছে যে আপনার একজন গ্রাফিক ডিজাইনার সে যখন ডিজাইন করবে, সে ডিজিটাল মার্কেটিংয়ের ব্যাপারটা মাথায় রেখে ডিজাইন করতে পারবে, কারণ যেহেতু মার্কেটিংটাও তাকেই করতে হবে। সো ওই জিনিসটা মাথায় রেখে করতে পারবে, হয়তোবা এই ক্ষেত্রে চিন্তা করেও এইভাবে জবটা পোস্ট করেছেন। সো আমরা এরপরে জবটা একটু দেখি। এখানে বলা হচ্ছে যে আপনার সিনিয়র গ্রাফিক ডিজাইনার, দেন দেখেন আবারও সিনিয়র গ্রাফিক ডিজাইনার, ক্রিয়েটিভ গ্রাফিক ডিজাইনার, দেন ভিডিও এডিটরস। এটা আমরা স্কিপ করতে পারি, এটা আমাদের কারেন্ট স্কিলের সাথে কানেক্টেড না। সো এইখানে আছে গ্রাফিক ডিজাইনার, দেন হচ্ছে ইউআই ইউএক্স ফ্রন্ট এন্ড ডেভেলপার। সো ইউআই ইউএক্স ফ্রন্ট এন্ড ডেভেলপারটাও কিন্তু আপনার গ্রাফিক ডিজাইনের সাথেও কানেক্টেড। যদি আমরা ইউআই ডিজাইন, দ্যাট মিনস ইউজার ইন্টারফেস ডিজাইনের কথা বলি, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এটা আমাদের গ্রাফিক ডিজাইনের সাথেই কানেক্টেড। সো এখানে আছে আবার গ্রাফিক ডিজাইনার, দেন গ্রাফিক ডিজাইনার আফটার এফেক্ট মোশন ভিডিও। সো আফটার এফেক্ট অ্যান্ড মোশন ভিডিও, সো এই জিনিসটাও গ্রাফিক ডিজাইনের সাথে কানেক্টেড, বাট এইটা একটু অ্যাডভান্স লেভেল অ্যান্ড এটা হচ্ছে আপনার ভিডিও নিয়ে কাজ করা। সো দ্যাট এইটাকেও যদি আমরা আপাতত স্কিপ করি, সো তারপরে আমরা আবারও দেখতে পারতেছি হচ্ছে ইউআই ইউএক্স ফ্রন্ট এন্ড ডেভেলপার, দেন গ্রাফিক ডিজাইনার কাম ডিজিটাল মার্কেটিং। সো এইখানে আপনি যত জব দেখতে পারতেছেন তার 99% বা 98%ই হচ্ছে একদম গ্রাফিক ডিজাইনের রিলেটেড। সো বুঝতেই পারতেছেন যে লোকাল মার্কেটে গ্রাফিক ডিজাইনের চাহিদাটা কতটুকু। আর আমি যদি একটু জাস্ট সিম্পল একটা এক্সাম্পল দিয়ে বলি, যে আপনি যদি এখন একটা কোম্পানি ক্রিয়েট করেন, সো আপনার কোম্পানির জন্য একটা নাম চুজ করার পরের স্টেপটাই কিন্তু হচ্ছে একটা লোগো চুজ করা বা লোগো ক্রিয়েট করা। সো এই লোগোটা কিন্তু আপনি চাইলে আপনার ইচ্ছে মতো দিতে পারেন না, কারণ একটা লোগোর উপরে একটা কোম্পানির অনেক কিছু ডিপেন্ড করে। সো ওই লোগোটা অবশ্যই একজন গ্রাফিক ডিজাইনারকে দিয়ে তৈরি করাতে হবে অ্যান্ড অবশ্যই একজন প্রফেশনাল গ্রাফিক ডিজাইনারকে দিয়ে তৈরি করাতে হবে। সো বুঝতে পারতেছেন যে একটা কোম্পানির স্টার্টিংয়ে কিন্তু একজন গ্রাফিক ডিজাইনার লাগতেছে। দেন ওই কোম্পানির যত রকমের মার্কেটিং আছে, সে কোনো রকমের যদি সার্ভিস প্রোভাইড করে থাকে, কিংবা সে যদি আপনার কোনো গার্মেন্টস সেক্টর হয়, কিংবা সে যদি যে কোনো সেক্টরেরই হোক না কেন, তার কিন্তু একজন গ্রাফিক ডিজাইনার লাগবে। কারণ এখন যে কোনো কোম্পানির মার্কেটিং ব্যাপারটা হয়ে গেছে খুবই স্ট্রং। সো মার্কেটিংয়ের দিকে যদি কেউ প্রখরভাবে নজর দেয় এবং সে যদি একটু স্মার্ট ওয়েতে মার্কেটিং করার চেষ্টা করে, তাহলে তার ডেফিনেটলি একজন গ্রাফিক ডিজাইনার লাগবে। কন্টিনিউয়াসলি যেন সে সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং করতে পারে, সে যেন অফলাইনে মার্কেটিং করতে পারে। অ্যান্ড এই মার্কেটিংটা কীভাবে করবে? মুখ দিয়ে বলে তো আসলে মার্কেটিং করা যায় না, রাইট?
সো কিছু তো দেখাতে হবে। সো এই জিনিসটা যে দেখাচ্ছে একটা ইন্টারেক্টিভ ডিজাইনের থ্রুতে যে দেখাচ্ছে, সো এই ডিজাইনটা কে করে দিচ্ছে? এই ডিজাইনটা কিন্তু আমার মতো আপনার মতো একজন গ্রাফিক ডিজাইনারই করে দিচ্ছে বা করে দিবে। সো বুঝতেই পারতেছেন লোকাল মার্কেটে গ্রাফিক ডিজাইনারের চাহিদাটা কতটুকু। সো আমরা যদি একটা হাই লেভেলের কোম্পানির কথা চিন্তা করি বা একটা নিউ কোম্পানির কথাও চিন্তা করি, তো প্রত্যেকটা ক্ষেত্রেই তাদের গ্রাফিক ডিজাইনার প্রয়োজন। সো বাংলাদেশেও যদি লোকাল জবের কথা চিন্তা করি, তার মানে হচ্ছে এইখানে গ্রাফিক ডিজাইনারের গুরুত্বটা অনেক বেশি। সো এখন আমি লোকাল মার্কেটটা যদি একটু পজ দিয়ে আমি যদি এখন ইন্টারন্যাশনাল মার্কেটের দিকে চলে যাই, সো আমরা জানি আমাদের ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসের মধ্যে যে বেস্ট মার্কেট প্লেসগুলো আছে লাইক আপওয়ার্ক, দেন ফাইবার, পিওনিয়ার, ফ্রিল্যান্সার। সো এই সকল মার্কেট প্লেসগুলোতে আমি একটু দেখবো এখন গ্রাফিক ডিজাইনারের চাহিদাটা কীরকম। সো আমি ফার্স্টে চলে যাব হচ্ছে upwork.com-এ, upwork.com। সো upwork.com-এ আমি চলে গেলাম। ওকে, সো এইখানে সার্চ বক্স থেকে আমি কি করব, এই অপশনটা ক্লিক করে আমি জবসে ক্লিক করব। দেন এইখানে আমি লিখবো হচ্ছে গ্রাফিক ডিজাইনার। সো গ্রাফিক ডিজাইনার আমি সিলেক্ট করে দিলাম, দেন আমি এন্টার প্রেস করলাম। এখন আমি দেখব গ্রাফিক ডিজাইনার রিলেটেড জব কীরকম আছে। সো দেখেন এইখানে জাস্ট 12 মিনিট আগে একটা জব পোস্ট হয়েছে, কি লোগো ডিজাইন লাগবে তার। দেন হচ্ছে ওয়েবসাইট ডিজাইন নিডেড ফর এ ট্রাভেল কোম্পানি, দ্যাট মিনস তার একটা ইউআই ডিজাইন লাগবে হুইচ ইজ কানেক্টেড উইথ গ্রাফিক ডিজাইন। দেন হচ্ছে গ্র্যাজুয়েট জব রিজিউম অ্যান্ড কাভার লেটার, সো তার রিজিউম ডিজাইন লাগবে অ্যান্ড কাভার লেটার ডিজাইন লাগবে। সো এইটাও কিন্তু গ্রাফিক ডিজাইনের সাথে কানেক্টেড। দেন হচ্ছে আপনার সাইনাস ফ্যামিলি ফর স্কুল, আই ডোন্ট নো, হয়তো ডিটেলস দেখলে বুঝতে পারবো কী কী চাইছে। এলডি স্ক্রিন, ওকে হোয়াটএভার। সো মেবি সে কোনো স্ক্রিন টাইপের সামথিং কিছু চাইছে। বাট তারপরে জবটা আমি দেখি কসমেটিক ব্যাগস ডিজাইন। সো এইখানে সে ব্যাগ ডিজাইন চাইছে, কার সাথে কানেক্টেড? অবভিয়াসলি কোনো ওয়েব ডিজাইনারের সাথে কানেক্টেড না, এটা একটা গ্রাফিক ডিজাইনারের সাথেই কানেক্টেড। সো নিড 10 টি-শার্ট ডিজাইনস ফর মার্চ বাই অ্যামাজন, $2 পার ডিজাইন। সো পার ডলার সে $2 করে দিবে, এবং এটা হচ্ছে মার্চ বাই অ্যামাজনের জন্য টি-শার্ট ডিজাইন করে দিতে হবে। লাভ দ্য লাইফ ইউ লিভ ওয়ার্কবুক গ্রাফিক ডিজাইন, সো একটা ওয়ার্কবুকের জন্য গ্রাফিক ডিজাইন করে দিতে হবে। গ্রাফিক ডিজাইনার নিডেড টু পলিশ বা রিডিজাইন এক্সিস্টিং ওয়েব হোম পেজ। সো ইউআই দ্যাট মিনস ইউজার ইন্টারফেস ডিজাইন করার জন্য একজন গ্রাফিক ডিজাইনের প্রয়োজন। সোশ্যাল মিডিয়া স্পেশালিস্ট অথবা গ্রাফিক ডিজাইনার নিডেড ফর বিউটি কোম্পানি। সো দেখতেই পারতেছেন একটা বিউটি কোম্পানির জন্য একজন গ্রাফিক ডিজাইনার প্রয়োজন। সো বুঝতেই পারতেছেন ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসেও কিন্তু গ্রাফিক ডিজাইনারের গুরুত্ব অনেক বেশি। সো আমি তো এতক্ষণ আপওয়ার্ক দেখলাম, আমি যদি আরেকটা টপ মার্কেট প্লেস দেখানোর চেষ্টা করি একটু, fiverr.com। সো fiverr.com-এ গেলে আমরা এখান থেকে সার্চ বক্সে গিয়ে আমাদের তো গ্রাফিক ডিজাইনের অনেকগুলো আইটেম আছে। সো আমি তার মধ্যে থেকে একটা আইটেম লিখে জাস্ট একটু সার্চ দিই লাইক ব্রশিউর। সো আমি ক্লিক করতে ভুলে গেছিলাম। সো আমি লিখলাম হচ্ছে ব্রশিউর। জাস্ট ব্রশিউর লিখে আমি যদি সার্চ দেই, তাহলে আমি দেখতে পারতেছি হচ্ছে দেখেন এইখানে আমাকে 9,803 সার্ভিসেস অ্যাভেলেবেল দেখাচ্ছে। দ্যাট মিনস অলমোস্ট 10,000 পিপলস আর গিভিং দেয়ার সার্ভিসেস অ্যাজ গ্রাফিক ডিজাইনার। সো তারা ব্রশিউর ডিজাইন রিলেটেড কাজ করে তাদের গ্রাফিক ডিজাইনের সার্ভিসটা প্রোভাইড করতেছে ক্লায়েন্টদেরকে। সো তার মধ্যে থেকে আমি যদি কিছু অ্যাকাউন্টে ঢুকি, লাইক এটাতে আমি একটু ক্লিক করলাম, দেন হচ্ছে আপনার এটাতে ক্লিক করলাম, দেন এটাতে ক্লিক করলাম। ওকে, সো আমি এই অ্যাকাউন্টগুলো জাস্ট একটু দেখবো। এটার পেছনে কারণটা হচ্ছে দেখেন ওর যে অ্যাকাউন্টটা, সেই অ্যাকাউন্টে এখন 4টা অর্ডার কিউতে আছে। দ্যাট মিনস তার হাতে এখনও ব্রশিউর রিলেটেড 4টা অর্ডার আছে। দেন পরের অ্যাকাউন্টটাতে আমরা দেখতে পারতেছি হচ্ছে এখানে 6টা অর্ডার তার হাতে আছে। দেন তারপরেরটাতে কয়টা আছে একটু দেখি, 6টা অর্ডার তার হাতেও আছে। দেন হচ্ছে আপনার 5টা অর্ডার তার হাতে আছে, অ্যান্ড হচ্ছে সে ফাইবার চয়েস। সো বুঝতেই পারতেছেন যে মার্কেট প্লেসে আমরা যেই 3-4টা অ্যাকাউন্ট, 3-4টা ফ্রিল্যান্সারের প্রোফাইল আমরা দেখলাম ব্রশিউরের কাজ রিলেটেড। সো তাদের প্রোফাইলে ম্যাক্সিমাম দেরি হচ্ছে আপনার 2টা 3টা 4টা এরকম করে অর্ডার কিউতে আছে, যারা কন্টিনিউয়াসলি কোয়ালিটি কাজ দিচ্ছে, কোয়ালিটি সার্ভিস দিচ্ছে। সো তাদের প্রোফাইলে কিন্তু আপনার দেখা যায় এরকম যে পার ডে 3 থেকে 4টা কাজ থাকে। সো আমি যদি এক একটা কাজ সর্বনিম্ন, একদম সর্বনিম্ন নিউবিদের জন্য ভেবে সর্বনিম্ন $20 আমি চিন্তা করি। সো আপনি চিন্তা করেন যে পার ডে যদি আপনার 3টা করে কাজ থাকে, সো 3টা করে কাজ থাকলে $20 করে আপনার $60 পার ডে। দ্যাট মিনস মান্থ এন্ডে কিন্তু আপনার একটা ভালো অ্যামাউন্ট রেডি হচ্ছে। সো আমি যদি একদম মিনিমামও ধরি, তারপরেও কিন্তু আপনার $500 থেকে $700, $800
ডলার আপনি আর্ন করতেছেন ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস থেকেও। সো আপনি যদি লোকাল মার্কেটেও জব করেন, হয়তো ইন্টারন্যাশনাল মার্কেটের মতো রেট ওই রকম হয়তো পাবেন না, বাট নিয়ার দ্যাট, সো ওইটার কাছাকাছি কিন্তু আপনি পাবেন। সো বুঝতেই পারতেছেন যে লোকাল মার্কেট বলেন আর ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস বলেন, সব জায়গাতেই গ্রাফিক ডিজাইনারের প্রয়োজন আছে, কারণ গ্রাফিক ডিজাইনারের ছাড়া কোনো ডিজাইন করা পসিবল না, আর ডিজাইন ছাড়া কোনো সার্ভিস দেওয়া পসিবল না। ইভেন আমি যদি এখন বলি এই বিডি জবস আপনি কিভাবে জানছেন, এই ফাইবার, এই আপওয়ার্ক আপনি কিভাবে জানছেন? অবভিয়াসলি কোনো সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং করছে, অথবা আপনার কোনো নিউজ পেপারে পোস্ট করছে। সো এই যে নিউজ পেপারে যে দেখছেন, নিউজ পেপারে তো অবশ্যই এই বিডি জবসের যে পোস্টারটা ছিল সেই পোস্টারটা ডিজাইন করা হয়েছে। আপনি যে ফাইবার অ্যান্ড আপওয়ার্কের প্রমোশন দেখছেন, আপনি যে ফাইবার অ্যান্ড আপওয়ার্কের মার্কেটিং দেখছেন, ওরা কোথায় করছে? যদি সোশ্যাল সাইডে করে থাকে, অবশ্যই সোশ্যাল সাইডে কোনো ডিজাইনের থ্রুতে করছে। কারণ আমরা কিন্তু আমাদের যেই হিউম্যান আই, আমাদের মানুষের যে চোখ, এটা কিন্তু শুধু ব্ল্যাঙ্ক আপনার কোনো কন্টেন্ট দেখলে, যদি সেখানে দেখি যে শুধু কন্টেন্ট আছে, শুধু লেখা আছে, কোনো ডিজাইন নেই, তাহলে কিন্তু আমরা বেসিক্যালি সেটা ইগনোর করার চেষ্টা করি, কারণ আমরা ইন্টারেস্ট হারায় ফেলি। সো যখন আমরা ওইখানে কোনো ডিজাইন দেখি, তখনই কিন্তু আমাদের ইন্টারেস্ট গ্রো হয় ওই জিনিসটা পড়ার। তো বুঝতেই পারতেছেন যে একজন ডিজাইনার কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রত্যেকটা পোস্টে, প্রত্যেকটা প্রোডাক্টে, প্রত্যেকটা সার্ভিসের ক্ষেত্রে। সো আমরা তাহলে নির্দ্বিধায় বলতে পারি যে আমাদের গ্রাফিক ডিজাইনারদের চাহিদা, গ্রাফিক ডিজাইনারদের ভূমিকা প্রত্যেকটা ক্ষেত্রেই আছে। সো জাস্ট আপনাকে একটা জিনিস কনফার্ম করতে হবে যে আপনার কোয়ালিটি আছে কি না, আপনি কোয়ালিটি এনশিওর করতেছেন কি না, আপনি ভালো করে কাজ প্র্যাকটিস করতেছেন কি না। সো আমি আপনাদের সবাইকে সাজেস্ট করে থাকবো আমার নেক্সট লেসনগুলো দেখবেন অ্যান্ড প্রত্যেকটা লেসন প্র্যাকটিস করবেন প্রপারলি। অ্যান্ড আমি আমার পরবর্তী লেসনগুলোতে প্রজেক্ট ওয়াইজ প্রত্যেকটা লেসন কভার করব, সো দ্যাট আপনাদের জন্য যেন প্র্যাকটিস করতে ইজি হয় অ্যান্ড বুঝতে ইজি হয়। অ্যান্ড আমি প্রত্যেকটা প্রজেক্টের শেষেই অ্যাসাইনমেন্ট দিয়ে দিব, অ্যান্ড আপনারা ট্রাই করবেন প্রত্যেকটা অ্যাসাইনমেন্ট প্রপারলি কমপ্লিট করে যেন আমার যে প্রাইভেট গ্রুপ থাকবে সেই গ্রুপে যেন আপনারা আপলোড করে দিতে পারেন, সো দ্যাট ওইখানে কোনো রকমের কোনো ভুল থাকলে বা যে কোনো রকমের কোনো প্রবলেমের জন্য আমাকে আপনারা নক করতে পারবেন অ্যান্ড আমি আপনাদেরকে সলিউশন দিতে পারবো। সো ফাইনালি জাস্ট আপনাদেরকে একটা জিনিস এনশিওর করতে হবে যে আপনাকে কাজ করে যেতে হবে অ্যান্ড ডেডিকেটেডলি কাজ করে যেতে হবে। সো আপনি যদি এই ব্যাপারটা এনশিওর করতে পারেন, তাহলে আমি আপনাকে অ্যাসিওর করতেছি যে আপনি একজন প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার হিসেবে যে কোনো মার্কেট প্লেসে কাজ করতে পারবেন অ্যান্ড সাকসেসফুলি কাজ করতে পারবেন অ্যান্ড নিজেকে একজন সাকসেসফুল গ্রাফিক ডিজাইনার হিসেবে পরিচয় দিতে পারবেন সবার সামনে। সো ভালো থাকবেন সবাই, বেস্ট অফ লাক। আশা করি সবাই প্রপারলি কাজ করে যাবেন। আর যে কোনো সমস্যা হলে আমাকে জানাবেন আমাদের প্ল্যাটফর্মের থ্রুতে, অথবা প্রাইভেট গ্রুপের থ্রুতে, অথবা পার্সোনালি মেসেজ করে। সো আমি আপনাদের সবাইকেই হেল্প করব। সো বেস্ট অফ লাক, সবাই ভালো থাকবেন। আজকের মতো তাহলে লেসনটা এখানেই ক্লোজ করতেছি, নেক্সট লেসনে আবার দেখা হবে।